এবং এই দরুদ শরীফের আমল করে আপনারাও কিন্তু প্রচুর প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি অভাবে আছেন? আপনার কি প্রচুর টাকার প্রয়োজন? আপনার কি রহমতের বরকত প্রয়োজন? তাহলে আজকের এই দরুদটি পাঠ করুন। কিভাবে পাঠ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। দেখুন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে আজকের এই দরুদ শরীফ পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার রহমত লাভ করতে পারবেন, অর্থাৎ আল্লাহ তাআলার বরকত আপনারা লাভ করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনার উপর রিজিকের ব্যবস্থা কমে গিয়ে থাকে, অর্থাৎ আপনার সংসার কিংবা পরিবারের মধ্যে অভাব অনটন, দুঃখ কষ্ট বা আর্থিক সমস্যা, এমনকি আপনি বিভিন্নভাবে ধার দেনায় ঋণী হয়ে আছেন, তাহলে আজকের এই আমলটি করুন। এই আমলের মাধ্যমে আপনাদেরকে আমি শুধুমাত্র একটি দরুদ শরীফ জানিয়ে দেব। এই দরুদ শরীফ হয়তো আপনাদের সকলের জানা রয়েছে, আর যাদের জানা নেই তারাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এই দরুদ শরীফ জেনে যাবেন এবং এই দরুদ শরীফের আমল করে আপনারাও কিন্তু প্রচুর প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন এবং আল্লাহ তাআলার আপনারা রহমত অর্থাৎ বরকত লাভ করতে পারবেন। এক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষের উপর অভাব অনটন দুঃখ কষ্ট দিয়ে সেই বান্দাকে পরীক্ষা করে দেখেন যে বিভিন্ন অভাব অনটন দেওয়া সত্ত্বেও সেই বান্দা কি আমার অনুসরণে আসলো কি আসলো না, এভাবে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখেন। তো সেক্ষেত্রে আপনি যদি বিভিন্ন অভাব অনটন সহ অর্থকষ্ট এবং বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে থাকেন বা বিভিন্ন ধার দেনার মধ্যে থাকেন, তাহলে বিলম্ব না করে আপনারা মহান আল্লাহ তাআলার দেখানো পথ অনুসারে একমাত্র তারই কাছে সাহায্য প্রার্থনা করুন। এক্ষেত্রে আপনারা হয়তো বিভিন্নভাবে আপনাদের আত্মীয় স্বজন, কাজিন, বন্ধু বান্ধব বা সকলের কাছে সাহায্য চেয়ে থাকেন, কিন্তু এক্ষেত্রে কেউ যদি আপনাকে সাহায্য না করে তাহলে আপনি নিরাশ হবেন না। নিরাশ না হয়ে মহান আল্লাহ তাআলা যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করুন এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করুন। তাহলে আপনি প্রচুর ধন সম্পদের খুব কম সময়ের মধ্যে মালিক হতে পারবেন এবং আপনার যে সমস্ত সমস্যার কথা আমি পূর্বে উল্লেখ করলাম, সেই সমস্ত সমস্যা থেকে একমাত্র তিনি আপনাকে রক্ষা করবেন, কারণ তিনি একমাত্র রিজিক দাতা। তিনি ব্যতীত আর কেউ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে না। বন্ধুরা, অনেকে আছেন যারা বিভিন্ন মাজারে গিয়ে সেই মাজারের হাত তুলে আপনারা করেন কি, মাজারের সেই ব্যক্তির থেকে আপনারা প্রচুর ধন সম্পদ চেয়ে থাকেন বা বিভিন্ন বিষয়ে বিভিন্ন কিছু চেয়ে থাকেন। এক্ষেত্রে কতটুকু সত্যতা রয়েছে সেই মাজারের পীর অলিয়া উলিয়া দরবেশরা আপনার এই ইচ্ছা বাসনাকে পূর্ণতা দিবে? তারা কিন্তু কখনোই আপনার উপর রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে না, কারণ একমাত্র রিজিকের মালিক হচ্ছে মহান সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ তাআলাই আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারবেন। অন্যথায় কোনো পীর বলেন, দরবেশ বলেন, হুজুর বলেন, তান্ত্রিক বলেন, আলেম বলেন, যাই বলেন না কেন, তারা কিন্তু আপনার কোনো রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে না। একমাত্র আপনাকে তিনি রক্ষা করতে পারেন, তিনি আপনার সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে সুরক্ষিত রাখছেন বা রাখবেন, একমাত্র তারই অনুসারী হওয়া উচিত। কারণ মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে অভাব অনটন দুঃখ কষ্ট বা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখেন যে ওই বান্দা আমার অনুসারী হয় কিনা। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কখনোই দ্বিধাবোধ করবেন না। অনেকে আছেন যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এক্ষেত্রে আমাদের এই আমলটি করার ক্ষেত্রে খুব সহজ হবে, আর যারা নামাজ পড়ি না কিন্তু বিভিন্ন এরকম সংকটের মধ্যে পড়েছি, তাদেরকে বলবো আপনারা আল্লাহ তাআলার অনুসারী হন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চান। না চাইলে তো তিনি আপনাকে দেবেন না। তিনি বলেছেন যখন কোনো বান্দা একাগ্রতার সাথে আমাকে অনুসরণ করবে, আমার কাছ থেকে কিছু চাইবে বা তার মনোবাসনা আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, বিলম্ব কেন, আমরা এখনই আজ থেকেই মহান আল্লাহ তাআলার পথে অনুসারী হই, 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং আজকের এই আমলটি করি। তাহলে খুব সহজে খুব কম সময়ের মধ্যে আমরা ধনী হতে পারবো। দেখা যায় যে আমাদের অর্থাৎ আমরা বিভিন্ন কর্মের মধ্যে লিপ্ত রয়েছি, তো ওই কর্মের মধ্যে যদি আল্লাহ তাআলা আমাদের রিজিক আরেকটু বাড়িয়ে দেন,
তাহলে ওই কর্মের মধ্যেই কিন্তু আমরা ধনী হতে পারবো বা আমাদের প্রচুর ধন সম্পদ হয়ে যাবে। এমনটাও হতে পারে যে মহান আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, কারণ তার মহিমার শেষ নেই। যে কোনো অছিলা যে কোনো বরকতের মাধ্যমে আপনার উন্নতি ঘটাতে পারেন মহান আল্লাহ তাআলা। সেজন্য আমাদেরকে একমাত্র তারই অনুসারী হওয়া উচিত বা তারই পথে চলা উচিত। বন্ধুরা, কিভাবে আজকের এই দরুদের আমলটি করবেন, আর এই দরুদটা কি? এই দরুদটি হচ্ছে রহমত লাভের দরুদ। বন্ধুরা, এই দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। স্ক্রিনের মধ্যে পিন করে দিলাম, আপনারা এখান থেকে বাংলা ও আরবি উচ্চারণের মাধ্যমে শিখে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বন্ধুরা, এই দরুদ শরীফ হলো রহমত লাভের দরুদ শরীফ। এবং এই দরুদ শরীফের আমল আমরা কিভাবে করব? এর জন্য আমাদের দৈনিক 1001 বার করে এই দরুদ শরীফ উচ্চারণ করতে হবে। সহজ এবং ছোট্ট একটি দরুদ শরীফ। আমরা আশা করছি প্রত্যেককে দৈনিক 1000 বার করে এই দরুদ শরীফ আমরা উচ্চারণ করতে পারবো। তবে এর একটা সঠিক আমলও রয়েছে। কখন এই আমলটি করলে খুবই ফল প্রচুর হয়? তো বন্ধুরা, এশার নামাজের পর যখন আমরা দুই দিক দিয়ে সালাম ফেরাবো, সালাম ফেরানোর পর আমরা এই দরুদ শরীফ মোট 1001 বার উচ্চারণ করব এবং 1001 বার উচ্চারণ করে দুহাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে চাইবো, যদি আমাদের ধন সম্পদের প্রয়োজন বা আমাদের আর্থিক অনটন বা অভাব বা দুঃখ কষ্ট এমনকি আর্থিক সমস্যা রয়েছে, তারা আল্লাহ তাআলার কাছে তাদের সমস্যা নিয়ে ব্যক্ত করুন। এবং আপনার যদি লক্ষ কোটি টাকার প্রয়োজন হয় তাহলে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিন, হে আল্লাহ, আমার এত কোটি টাকার প্রয়োজন, এত লক্ষ কোটি টাকার প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে আপনাকে এই বরকত দান করবেন এবং খুব কম সময়ের মধ্যে আপনি ধনী হতে পারবেন। বন্ধুরা, আজকের এই আমলটি আপনাদের কেমন লাগলো? খুব সহজ এবং ছোট্ট একটি আমল। এই আমলটি আপনারা করুন। 5 ওয়াক্ত নামাজের পরেই আপনারা এই দরুদ শরীফ উচ্চারণ করুন, কারণ দরুদ শরীফ পাঠ করলে আপনি কিন্তু পুণ্যের অধিকারী হবেন, আপনার প্রচুর সওয়াব হবে। সেজন্য বলি, আপনারা দরুদ শরীফ অবশ্যই উচ্চারণ করবেন। যে কোনো দরুদ শরীফ আপনারা উচ্চারণ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। তবে আজকের এই দরুদ শরীফ হচ্ছে রহমত লাভের দরুদ। সেজন্য আপনারা এভাবে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বন্ধুরা, এই দরুদ শরীফ উচ্চারণ করুন এবং মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করুন, তার রিজিক চেয়ে নিন এবং তার বরকত আপনারা চেয়ে নিন। এবং যখনই আপনি এই দরুদ শরীফ পাঠ করবেন, এই দরুদের প্রতিটা হরফ, প্রতিটা আরবি হরফ সাক্ষী হয়ে যাবে এবং মহান আল্লাহ তাআলার কাছে দ্রুত পৌঁছে যাবে এই দরুদ। আর এই দরুদ পৌঁছে গিয়ে আল্লাহ তাআলাকে বলবে যে অমুক বান্দা আপনার একাগ্রতা স্বীকার করেছে, আপনার পথে অনুসারী হয়েছে, আপনি তার দিকে দেখুন। তখনই আল্লাহ তাআলা যখন আপনার দিকে দেখবেন, তখনই আপনি প্রচুর ধন সম্পদের মালিক হয়ে যাবেন। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পরীক্ষা। বন্ধুরা, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর দিনমুখী হই এবং ইসলামিক জীবনযাপনে আমরা একে অপরকে উৎসাহিত করি। যারা আমরা মুসলমানে রয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, তাদের প্রত্যেককেই বলবো আপনারা আল্লাহ তাআলার পথে অনুসারী হন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দেখবেন, আপনাকে অবশ্যই কোনো না কোনোভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও প্রাণপ্রিয় দর্শকদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। এবং ছোট্ট করে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের এই ছোট্ট পরিবারটি সাবস্ক্রাইব করে এখানে যুক্ত হয়ে যান। আর যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম। আমি সোহানুর রহমান সাগর। খোদা হাফেজ বন্ধুরা।